কে আছেন বলছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি মিস্টার লুডুস দিয়ে রামিন রান্না করে দেখাবো। এটা মিস্টার লুডুসের রামিন রান্না, মানে রামিনের লুডুসি। এই যে আমি পানিটা গরম করতে দিয়ে নিচ্ছি। এর ভিতরে একটু পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন তেল আমি দিয়ে নেব, যাতে লুডুসটা চিপচিপে না হয়। এটা দিলে ঝরঝরে হয়। পানিটা ফুটায় এর ভিতরে লুডুস ঢেলে নেবো। আমি এখানে 3 প্যাকেট লুডুস করলাম, তার জন্য 3 প্যাকেট লুডুস নিচ্ছি। মিস্টার লুডুস, রামিন লুডুস, 3টা ডিম, আর আমি সস নিচ্ছি টমেটো সস আর সয়া সস। আর মিস্টার রামিন লুডুসের ভিতরে যে মশলাটা পাওয়া যায়, মানে একটা সবজি ধরনের, সেটা আমি দিয়ে এখন লুডুসটা সিদ্ধ করে নিচ্ছি। এই লুডুসটা বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে হয়ে যাবে, তাই জন্য অল্প সিদ্ধ করতে হবে। এটা আপনাদের আন্দাজ মতন সিদ্ধ করে নেবেন। আমি ওইভাবে বলতে পারবো না যে কয় মিনিট সিদ্ধ করছি, এক একজনের পছন্দ এক এক রকমের। আমার লুডুসটা সিদ্ধ হয়ে গেছে, আমি কড়াইটা বসাই দিলাম। এই যে লুডুসটা কিন্তু আমি ধুইনি, ধুইলে হয়ে যাবে। কড়াইটা গরম করে আমি এখানে ডিম পোস্ট করে নেব। ডিম পোস্ট করে নিয়ে তারপর লুডুসটা করে দেব। লুডুসটা রান্না করবো। এটা এখানে চাইলে আপনারা আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিতে পারেন। আর চাইলে কন্টু একটু অন্যরকম আসতে পারে। আমি ডিমটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা চিলি সস দিয়ে নিতে পারেন। আমি এখানে চিলি সস দিলাম না, কারণ রামিন এমনি ঝাল, আর চিলি সস দিলে আরও বেশি ঝাল হয়ে যাবে। আমার বাচ্চারা পছন্দ করে না, তাই আমি এইভাবে রান্না করতেছি। এটা সহজ পদ্ধতিতে রান্না। এই যে এর ভিতরে আমি টমেটো সস আর সয়া সস দিয়ে লুডুসটা ভেজে নেব। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে বলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যাতে দ্রুত চলে যায়। এই যে আমি সস ঢেলে নিয়ে এখন পরিমাণ মতন সয়া সস দিছি। আর এর ভিতরে এই পর্যায়ে কিন্তু আমি কোনো লবণ ব্যবহার করব না, কারণ সয়া সসে লবণ থাকে, আর এই লুডুসের যে মশলাটা থাকবে তার ভিতরেও লবণ থাকে। এই জন্য আমি এখন লুডুসটা ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটা খুব সহজ পদ্ধতিতে রান্না, অনেক দ্রুত রান্না হয়ে যায় এটা। আমি এখন ভালো করে লুডুসটা মিশিয়ে নিচ্ছি সসের সাথে। আর আমি ভিডিও কিংবা আমার কথা অত সুন্দর করে বলতে পারি না। আমি যেরকম পারি সেরকম আপনাদের সাথে শেয়ার করি। আমার কথা কিংবা ভিডিওতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এটা প্রত্যেকটা ভিডিওতে কই। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটা ঢেলে নেবো। এই যে ঢেলে নিলাম। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।